Hello friends, Assalamu alaikum. Welcome to my video. নতুন আরেকটা ব্লগিং শুরু করে দিলাম। আজকে সকালের নাস্তা দিয়ে ব্লগিং শুরু করলাম। সকালের জন্য রুটি বেলতেছি। তো রুটিগুলো এখন ছেঁকে নিব, তারপরে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিব। আর মাশাআল্লাহ এগুলা হচ্ছে আমাদের ছাদের গাছের করম চাগুলা, সাথে আবার কিছু কারাকচা মরিচ আছে, এগুলা ছাদের গাছে হয়েছে। তবে তো বৃষ্টি হওয়াতে করম চাগুলো আজকে একটু ফ্রেশ আছে, একদম ধুলোবালি নাই। তো বাচ্চাকে রুটি দিয়ে চা দিয়েছি এখন 11টার দিকে নাস্তা খাওয়ার জন্য। ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বাচ্চার জন্য নুডলস রান্না করব, তো নুডলস সেদ্ধ করতে দিয়েছি। প্রায় অনেক দিন পরে নুডলস তৈরি করছি বাচ্চাদের জন্য। তেমন একটা নুডলস ইদানিং তৈরি করা হয় না। হ্যাঁ, দুপুরের জন্য এই তো ভাজি করা হচ্ছে। তো সংসারে প্রতিদিনই টুকিটাকি বিভিন্ন রকম কাজ করতে হয়। কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে যাই। প্রতিদিনই একই রকম বিভিন্ন আইটেমের কাজ থাকে। ছোট বাচ্চা থাকলে তো বাসায় কথাই নাই। আর এখানে একটু টমেটো সস তৈরি হচ্ছে, তো চুলাটা নিভিয়ে দেব। ঘন হয়ে আসছে টমেটো সসটা। আর এই তো হচ্ছে আমাদের মিনি সোনা, মিনির জন্য খাবার নিয়ে আসছি। তো মিনিকে এখন খাবার দিব। তো মিনি যেন পিপটি করতে না পারে এখানে সেখানে, তাই মিনিকে এখানে রেখে দিয়েছি। আবার যখন মিনিকে ছেড়ে দেই তখন হই হুল্লো করে মিনি খেলাধুলা করে। তো এখন মিনির খাবার টাইম হয়েছে, মিনিকে তাই খাবার দিয়েছি। তো মিনির জন্য আলাদা আমি খাবারটা তৈরি করি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মিনি কত মজা করে খেয়ে নিচ্ছে। মিনি যেটা খেতে খুব লাইক করে সেভাবেই খাবার তৈরি করে দেই। তো আমার বাচ্চাদের টাইম যায় মিনিদের সাথে খুব ভালোই। ওরা একদম বন্ধুর মতো মিনিকে বানিয়ে নিয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিয়ে নেব। আবার নতুন কোনো ব্লগিং নিয়ে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার বাসায় এরকম ছোট্ট বিড়াল আছে, মিনি পোষেন এরকম আদর যত্ন করে, তারা একটু কমেন্টস করেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।